আজকের গল্প রাজরোগ। লেখক শৈবাল মিত্র। একটা চাকরির আশায় এলাকার সমাজ কল্যাণ দপ্তরে বছর দেড় ঘুরে বৃন্দাবন জানতে পারল কোনো রকমে যক্ষ্মা রোগটা বাধাতে পারলে তার সমস্যার সুরাহা হতে পারে। খবরটা যে খুব সোজা পথে সে পেল এমন নয়। দপ্তরের কর্তা খোলাখুলি সে আশ্বাস না দিলেও ঠাড়ে ঠোড়ে এরকম কিছু জানাতে চাইল। সমাজকল্যাণ দপ্তরে ঘুরে ঘুরে ঊর্ধ্ব অধ হরেক কর্মীর ভাষণ, বক্তৃতা, সদুপদেশ শুনে শুনে মোটামুটি ঘাঘু হয়ে গিয়েছিল বৃন্দাবন। সুতরাং ঠাড়ে ঠোড়ে বলা কর্তার নির্দেশ বুঝতে অসুবিধে হলো না তার। তাছাড়া চোখের সামনে খুব অল্প তদবিরে এক প্রাক্তন টিবি রুগীকে চাকরি পেতে দেখে রুগী সাজার আইডিয়াটা মনে ধরে গেল। কিন্তু শুধু রোগ বাঁধালে চলবে না, চাকরি পাওয়ার আগে সেরে উঠতে হবে। আসলে যা চাই তা হলো যক্ষ্মা রোগের ব্যাকগ্রাউন্ড, যক্ষ্মায় জীর্ণ হবার ইতিহাস, সরকারি হাসপাতালের আউটডোর টিকিট, সেখানে কিছুদিন থাকার পর খালাস পাবার ডিসচার্জ সার্টিফিকেট, প্রেসিডেন্সি সার্জনের সই, সিল দেওয়া প্রত্যয়পত্র, বুকের এক্সরে, ওষুধের ফর্দ, মোট কথা টিবি রোগী প্রমাণের জন্য যা যা দরকার চাকরির দরখাস্তে সেসব নথি কাগজ সেঁটে কর্তার টেবিলে ফেলে দিতে পারলে কে ঠেকায় তার চাকরি। চাকরি পাবার এমন এক সহজ সরল উপায় এতদিন অজানা থাকায় আফসোস হলো বৃন্দাবনের। চাকরির আশায় সুস্থ সবল শরীরে গত 2 বছর সমাজ কল্যাণ দপ্তরে ছুটাছুটি করার বদলে টিবি রোগী হবার জন্য সে যদি একটু যত্নবান হতো তাহলে এতদিনের রোগ, রোগের নিরাময়, চাকরি সবই হয়ে যেত। তার চোখের সামনেই চাকরি পেয়ে গেল এক টিবি রোগী। এ চাকরি অনায়াসে তার হতে পারত, কিন্তু যা হবার হয়েছে। ভুলের চারা নেই। সমাজ কল্যাণ দপ্তরের কর্তা চোখ খুলে দিয়েছে তার। এখন যে করে হোক টিবি রোগী নকল নয়, নির্ভেজাল আসল টিবি রোগী সাজতে হবে তাকে। ভুল শোধরাতে তাই উঠে পড়ে লাগলো বৃন্দাবন। নিজের এই মতলবের কথা বৃন্দাবন তার প্রেমিকা, পাড়ার পঞ্চি, ভালো নাম পাঞ্চালীকেও জানালো না। পাঞ্চালী নিষ্ঠাবতী প্রেমিকা, আহামরি সুন্দরী না হলেও তার 22 বছরের যুবতীর শরীরে আলগা চটক লাবণ্য আছে। মাধ্যমিক পাশ গেঁয়ো মেয়ে পাঞ্চালী হল সারল্য, যৌনতা এবং কুসংস্কারের ডিপো। দেশ গাঁয়ের আর 5 জন অশিক্ষিত লোকের মতো তার চোখেও যক্ষ্মা এক ভয়ঙ্কর রোগ, রাজরোগ, ক্যান্সারের চেয়েও ভীতিপ্রদ। বৃন্দাবনের চাকরির জন্য কুমারী সেজে পাঞ্চালী হাপিত্যেশ অপেক্ষায় থাকলেও টিবি রোগী প্রেমিক স্বামী হিসেবে সে মেনে নেবে কিনা সন্দেহ। নিজের পরিকল্পনার কথা শুধু পাঞ্চালী কেন, আত্মীয় বন্ধু সকলের কাছে চেপে গেলেও কিভাবে রোগটা শরীরে ঢোকানো যায় এ নিয়ে চুপিসারে খোঁজ খবর শুরু করলো বৃন্দাবন। এ গোপনীয়তার কারণ নিজের উদ্দেশ্যের অসাধুতা সম্বন্ধে বৃন্দাবন সজাগ। অসাধু উদ্দেশ্যের কথা কাউকে বলা যায় না। দ্বিতীয় একটা কারণ, সেটাও বেশ গুরুতর, আছে। চাকরি পাবার এমন একটা সহজ উপায় 5 কান হলে তার মতো হাজার হাজার বেকার টিবি রোগ বাধাতে ঝাঁপিয়ে পড়বে। সে আর এক ঝামেলা। কঠিন প্রতিযোগিতার মুখোমুখি হতে হবে বৃন্দাবনকে। তাছাড়া সমাজ কল্যাণ দপ্তরে 2 বছর প্রায় পড়ে থেকে যে তথ্য সে জেনেছে, মিনিমাংনা তা কেন ফাঁস করবে বৃন্দাবন? কাউকে কিছু না জানিয়ে সকলের অজ্ঞাতে বৃন্দাবন নিজের মতলব হাসিলের কাজে লেগে গেল। টিবি রোগের কারণ, লক্ষণ, এ রোগ যে ভীষণ সংক্রামক, এসব তথ্য বৃন্দাবন জানে। একজন টিবি রোগীর গায়ে গা লাগিয়ে কম বেশি 1 মাস এখন পড়ে থাকলে রোগটা গলাধকরণ করা যায়। স্বার্থহীনভাবে বিনিপয়সায় রোগের ভাগ দেবে এরকম একজন বন্ধুবৎসল পরিচিত টিবি রোগীর নাম অনেক ভেবেও মনে করতে পারল না বৃন্দাবন। উপোস, অভাবে আদমরা, ক্ষীণজীবী বেশ কিছু বন্ধু গাঁয়ে থাকলেও তাদের কেউ টিবি রোগী নয়। হলেও জানার উপায় নেই। কাস্তে কাস্তে রক্তবমি করে মরে না গেলে নিজেকে রোগী হিসাবে কেউ স্বীকার করে না।
ফলে টিবি রোগের কৃপা পেতে বোড়াল টিবি হাসপাতালে কিছুদিন ধর্ণা মেরে পড়ে থাকার সিদ্ধান্তই করল বৃন্দাবন। তার গ্রাম থেকে সবচেয়ে কাছাকাছি টিবি হাসপাতাল বোড়ালে। 80 বাসে বাড়ি থেকে হাসপাতালে 65 পয়সা ভাড়া। গোটা 50 টাকা জোগাড় করতে পারলে 1 মাস অনায়াসে যাতায়াত করতে পারে সে। বৃন্দাবনের অটল বিশ্বাস যে আধপেটা খেয়ে অপুষ্টি, ক্লান্তি, হতাশায় তার শরীরের যা অবস্থা, তাতে মাসখানেক 30 দিন সকাল থেকে সন্ধে 8-10 ঘন্টা বোড়াল হাসপাতালের চৌহদ্দি কামড়ে সে পড়ে থাকলে টিবির ব্যাকটেরিয়ারা বিমুখ করবে না তাকে। তার অ্যানিমিক শরীর, ফোঁপড়া বুক, বসবাসের জন্য ব্যাকটেরিয়াদের অপছন্দ হবার কথা নয়। চাকরির খোঁজে কলকাতায় যাবার নাম করে নিয়মিত বোড়ালে যেতে থাকলো বৃন্দাবন। শহরতলি বলেই বোধহয় এই হাসপাতালের নিয়মকানুন একটু ঢিলেঢালা। রুগীর আত্মীয় বন্ধুদের হাসপাতালে ঢোকা, বেরোনো, দেখা সাক্ষাতে বিশেষ কড়াকড়ি নেই। রুগীদের পরিবারের সঙ্গে এবং ফাঁকফোকর সুযোগ পেলে সকাল থেকে সন্ধে বেশ কয়েকবার একাই ওয়ার্ডে ঢুকে যেতে লাগলো বৃন্দাবন। দিন 7 মধ্যে কয়েকজন রুগীর সঙ্গে ভাব জমিয়ে ফেলেছে সে। ওয়ার্ডে ঢুকলে নাক উঁচিয়ে, মুখ হাঁ করে লম্বা লম্বা শ্বাস টেনে বাতাসে ভেসে থাকা টিবি জীবাণু গোগ্রাসে গিলে নেবার চেষ্টা করে সে। যত তাড়াতাড়ি রোগটা ধরানো যায় সেজন্য তার অদম্য চেষ্টা। রুগীর বিছানার পাশে বসে তার মুখের ওপর ঝুঁকে গভীর অন্তরঙ্গতায় সে যখন একটানা কথা বলে বা শুনে যায়, রুগী বেচারি তখন ভয়ে সংকোচে সিঁটিয়ে থাকে। হাসপাতালে দিন 10 যাতায়াতের পর বৃন্দাবনের মনে একটা প্রশ্ন, রোগের ওষুধের মতো রোগ বাঁধাবার জীবাণু বাজারে কেন কিনতে পাওয়া যায় না, জাগল। টিবি রোগের জীবাণু দোকানে পাওয়া গেলে 2-1 পুড়িয়া খেয়ে নির্ঝঞ্ঝাটে সমস্যার সমাধান করতে পারত সে। রোজ সকাল 9টা থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত খালি পেটে হাসপাতালে পড়ে থাকার এ ধকল তার দুর্বল রোগা শরীরে এঁটে উঠছে না। কিন্তু টিবি রোগের জীবাণুর কোনো দোকান আছে কিনা এ প্রশ্ন কাউকে করার সাহস নেই তার। সুতরাং রোগ সংগ্রহের জন্য বোড়াল টিবি হাসপাতালের চৌহদ্দিতে ঘুরঘুর করতে থাকলো সে। নিজেকে বোঝালো, এটুকু মেহনত তো করতেই হবে, ফাঁকতালে কোনো মহৎ কাজ হয় না। মাঝ দুপুরে হাসপাতালের ভেতরে কোনো ঝাঁকড়া গাছতলায় বিকেলের জন্য বসে থাকার সময়ে এক চাপা হিংসে কাতর করে থাকে। করবেই বা না কেন? তার সহপাঠী বন্ধু, একই গাঁয়ের ছেলে শক্তিপদ বেরা, বিয়েতে তার চেয়ে 17 নম্বর কম, খারাপ রেজাল্ট করে বিডিও অফিসে ড্যাং ড্যাং করে কেমন একটা এলডির চাকরি পেয়ে গেল। অবশ্য নিজের মুরদে চাকরি পায়নি শক্তিপদ, তাকে চাকরি পেতে সাহায্য করেছিল তার বাবা পঞ্চানন বেরা। যে কোনো কারণে গলায় দড়ি দিয়ে বিডিও অফিসের কর্মী পঞ্চানন আত্মঘাতী হয়ে ছেলে শক্তিপদর আখের গুছিয়ে দিয়ে গেছে। এরকম স্নেহপ্রবণ বাপ পেলে বৃন্দাবনও আজ অনেক উঁচুতে উঠতে পারত। কিন্তু তার দুর্ভাগ্য, তার বাবা বৈকুণ্ঠ মণ্ডল হেলে চাষা, জমি জিরেত নিয়ে কাটিয়ে দিল সারা জীবন। পৈতৃক 3 বিঘে জমি 30 বছরে 7 বিঘে করে দিমাকে বৈকুণ্ঠ 8খানা। বিয়ে পাস ছেলেকেও চাষা বানাতে চাই সে। গাছের ছায়ায় বসে খিদে দুশ্চিন্তায় ঘুমে জড়িয়ে আসছে বৃন্দাবনের 2 চোখ। আবার তার মনে পড়ল শক্তিপদর কথা। বাপের দৌলতে চাকরি পেয়ে ধরাকে সরা জ্ঞান করছে সে। ছেলেবেলার বন্ধু সহপাঠী বৃন্দাবনের সঙ্গে দেখা হলে শক্তিপদ এখন কথা পর্যন্ত বলে না। কথা না বলার মূল কারণ যে পাঞ্চালী, বৃন্দাবন জানে। পাঞ্চালীর ওপর শক্তিপদর নজর আছে। বিডিও অফিসে চাকরি পেতে শক্তিপদর ধারণা হয়েছিল বেকার বৃন্দাবনের মুঠো থেকে সে এবার ছো মেরে তুলে নেবে পাঞ্চালীকে। চেষ্টাও করেছিল শক্তিপদ, পেরে ওঠেনি। তবে এখনো সে যে আশা ছাড়েনি, থাবা চেটে চেটে প্রতীক্ষায় আছে বুঝতে পারে বৃন্দাবন। মুখে কিছু বলতে পারে না সে, বলার অধিকার তার নেই। শক্তিপদর ফুটুনি দেখে সারা শরীরে চিরবির জ্বালা নিয়ে বোবা চোখে শুধু তাকিয়ে থাকে বৃন্দাবন। মনে মনে ভাবে নিজের চেষ্টায় চাকরি পেলে শক্তিপদর ঝাল ঝেড়ে দেবে সে। যত তাড়াতাড়ি যেভাবে হোক একটা চাকরি জোটাতে হবে।
টুপটুপ করে শুকনো পাতা খসে পড়ছে গাছ থেকে। আবছা তন্দ্রা ঝেড়ে সোজা হয়ে বসল বৃন্দাবন। বোড়াল হাসপাতালে যাতায়াতের 29 দিন পরেও শরীরে টিবি রোগের কোনো লক্ষণ পাচ্ছে না সে। সামান্য দুর্বলতা, মাথা ঝিমঝিম তার নিত্যসঙ্গী। এগুলোর সঙ্গে টিবি রোগের সম্পর্ক নেই। স্থায়ী ঘুষঘুষে জ্বর, খুক কাশি, গলা থেকে ছিটে ফোটা রক্ত উঠে তার জীবনের নতুন অধ্যায়টার শুভ সূচনা করতে পারে। শুরু হওয়াটাই জরুরি। ছুঁচ হয়ে শুরুর পর এ রোগ যে ফালের আকার নেয় বৃন্দাবন জানে। তুচ্ছ টিবিকে ঐতিহাসিক ক্ষয়রোগের মহিমা দিতে যা যা করার সে করবে। তাড়াতাড়ি একটা চাকরি জোটাতে কোনো কাজে সে পিছোপা নয়। কিছুদিন ধরে বৃন্দাবন লক্ষ্য করছে যে শক্তিপদর নাম শুনে পাঞ্চালী আগের মতো তেলে বেগুনে জ্বলে ওঠে না। তার মুখে শক্তি বিরোধী ঝাঁঝের বদলে জাগে গম্ভীর উদাসীনতা। আত্মঘাতী বাপের চাকরি মুফতে পেয়ে শক্তিপদ যে কেরদানি দেখাচ্ছে, নিজের কানাকড়ি যোগ্যতা তার নেই, এসব কথা আগে খুব বলতো পাঞ্চালী। সেই তেতো সত্য এখন ইচ্ছে করেই যেন সে ভুলতে চাইছে। আভাসে ইঙ্গিতে অন্য কিছু বলতে গিয়ে পাঞ্চালী গিলে নিচ্ছে, এ সন্দেহ দু একবার করেছে বৃন্দাবন। পরে মনে হয়েছে তার সন্দেহ ভিত্তিহীন, নিষ্কর্মা মনের বিকার। কিন্তু অবস্থাটা অসহ্য ঠেকছে তার। পাঞ্চালীকে সন্দেহ, নিজের ব্যর্থতায় রাগ যেমন বাড়ছে, তেমনি বাবা বৈকুণ্ঠ মণ্ডলের বিরুদ্ধে তীব্র ঘৃণা জমছে বৃন্দাবনের মনে। 30-40 বছর আগে গাঁগঞ্জে চাকরি সহজলভ্য থাকলেও অপদার্থ বৈকুণ্ঠ মণ্ডল হেলে চাষি রয়ে গেল। বুদ্ধি করে বৈকুণ্ঠ তখন একটা চাকরি বাগিয়ে নিলে আজ এমন বিপাকে পড়তো না বৃন্দাবন। তার জন্য মজুদ থাকতো একটা চাকরি। সমবয়সী পঞ্চানন বেরার পদাঙ্ক অনুসরণ করে ছেলের স্বার্থে বৈকুণ্ঠ গলায় ফাঁস দিয়ে বা ফলিডল খেয়ে আদর্শ বাপের মর্যাদা পেত। যা হয়নি, হবার নয়, তা নিয়ে দিন, সপ্তাহ, মাস ভেবে ভেবে ক্লান্ত বিধ্বস্ত বৃন্দাবন দেখল বিকেলের ছায়া নেমেছে পৃথিবীতে। হাসপাতালের দরজায় জড়ো হয়েছে রুগীদের আত্মীয়, বন্ধু, ভিজিটর। ক্লিষ্ট দুর্বল শরীরে উঠে দাঁড়ালো বৃন্দাবন। হাসপাতাল চত্বরে সারাদিন পড়ে থাকার পর সকাল বিকেল দুবার ভিজিটরদের সঙ্গে মিশে ওয়ার্ডে ঢোকা রুগীদের সঙ্গ করার সুযোগ পায় সে। দুবারে মোট 4 ঘন্টা রুগীদের শরীরে বিছানা ঘেঁষে যতটা সম্ভব লেপ্টে থাকে সে। রোগ জীবাণুকে সাদর অভ্যর্থনা জানাতেই রুগীদের সঙ্গে তার মাখামাখি। কেতাদুরস্ত 2 ভিজিটরের পেছনে গা ঢেকে ওয়ার্ডে ঢুকে পড়ল বৃন্দাবন। ডাক্তার, নার্স, ওয়ার্ড বয়, মাদাররা এমনিতেই টিবি ওয়ার্ডে থাকে না। ভিজিটিং আওয়ারে তো তাদের পোয়া 12। কর্পূরের মতো উড়ে যায় তারা। ফলে ভিজিটিং আওয়ার ছাড়াও সকাল বিকেল ওয়ার্ডে চোরাগোপ্তা টহল দিতে উটকো আগন্তুক বৃন্দাবনের কোনো অসুবিধা হয় না। আজও নির্ভয়ে ওয়ার্ডে ঢুকল সে। তার সামনে ফর্সা ধুতি পাঞ্জাবি পরা ভদ্রলোক নাক মুখে রুমাল চেপে হাঁটছে। ধুতি পাঞ্জাবির পাশে সাহেবি পোশাক লোকটার বেপরোয়া ভঙ্গি। বুক ফুলিয়ে হাঁটছে সে। এক লহমা তার মুখ দেখে বৃন্দাবন টের পেল সাহেব পুরো শ্বাস টানছে না। আধখানা দমে মানুষটা কতক্ষণ থাকবে কে জানে। বাঁ পাশের বেডের যুবক রুগী টেবিল থেকে পিকদানি তুলে হঠাৎ হুড়হুড় করে বমি উগরে দিল। রক্ত ফেনিল বমি, পিকদানি উপচে ওয়ার্ডের মেঝেতে ছড়িয়ে পড়তে ধুতি পাঞ্জাবি তিরিং করে লাফিয়ে উঠল। চুপসে গেল সাহেবী পোশাকের বুকের ছাতি। 2 সুসজ্জিত ভিজিটরের পাশে দাঁড়িয়ে গেছে বৃন্দাবন। রক্তমাখা পিকদানি হাতে রুগ্ন ছেলেটা থরথর করে কাঁপছে। নাকে রুমাল সাপটে ধরে প্যান্ট শার্টকে ধুতি পাঞ্জাবি বলল, পিকদানিতে ঠিক ঠিক করছে যক্ষার জীবাণু, জলদি পা চালাও। কথাটা কানে যেতে আনন্দের ঢেউ বয়ে গেল বৃন্দাবনের মাথায়। রোমাঞ্চে কাঁটা দিয়ে উঠল শরীর। যে জীবাণুর খোঁজে প্রায় 1 মাস হাসপাতালে পড়ে থেকেও সে কোনো দিশা পায়নি, ডজন ডজন পিকদানি বোঝায় সেই অমূল্য জিনিস তার নাগালের মধ্যে রয়েছে, এ খেয়াল সে করেনি। নিপাত গাধা না হলে এমন হয়? নতুন আবিষ্কারের উন্মাদনায় সে বিড়বিড় করল, ইউরেকা, পেয়েছি। অসুস্থ মানুষটার কাঁপা হাত থেকে উপচে পড়া পিকদানি নিয়ে মেঝেতে রেখে একটা গামছায় তার মুখ মুছে দিল বৃন্দাবন। মুখ মোছাবার সময় রুগীকে বেশ সাষ্টাঙ্গে জড়িয়ে ধরল সে।
আশপাশের বিছানা থেকে বৃন্দাবনকে হাঁ করে দু একজন রুগী দেখছে। গত 1 মাসে বৃন্দাবনকে চিনে গেছে তারা। তাদের ধারণা বৃন্দাবন কোনো সমাজসেবী সংস্থার লোক, ভলান্টিয়ার। অসুস্থ ছেলেটিকে বিছানায় শুইয়ে দিয়ে মেঝেতে রাখা পিগদানিটা বৃন্দাবন লোলুপ চোখে দেখল। ঘন লাল তরমুজ রসের মতো অমৃতে টইটম্বুর পিগদানি। এ পিগদানি এখন হাত সাফাই করতে পারলেই কেল্লা ফতে। ওয়ার্ডের সব রুগীর সঙ্গে ঘুরে ঘুরে কথা গল্প চালালেও পিগদানি চুরির জন্য তককে তককে থাকলো সে। বেশ কয়েকবার সেই অসুস্থ রুগীর বিছানার পাশে এসে পিগদানিটা ঠিকঠাক আছে কিনা দেখে নিল। চুরির মতো একটা অপরাধ করতে সংকোচ হচ্ছে তার। ভয়ে ঢিপঢিপ করছে বুক, কিন্তু সে নিরুপায়। রোগ জীবাণু পাবার জন্যে প্রাণের দায়ে এ অপরাধ করতে বাধ্য হচ্ছে সে। রোগ জীবাণু, টিবি, চাকরি, পাঞ্চালি, সুখী উজ্জ্বল জীবন এক সোনালি সুতোয় বাঁধা। স্বপ্নাতুর সে ভবিষ্যতের পাশে এ চুরি কোনো অপরাধই নয়। তাছাড়া জীবাণু ভরা এই মহার্ঘ রক্তবমি জমাদার তো ফেলে দেবে। সে অপচয় রোধ করবে বৃন্দাবন। পিগদানি নেবার অপরাধও স্খলন করবে সে। পুরনোর বদলে নতুন একটা পিগদানি ওই রুগীর পাশে রেখে যাবে। তখনই বৃন্দাবন ঠিক করলো আজ নয়, নতুন একটা পিগদানি কিনে কাল হাসপাতালে আসবে সে। এত রোগীর মধ্যে কেউ না কেউ কাল রক্তবমি করবে। রক্তবমি থামার নয়। যতদিন পৃথিবী, জীবন, অতৃপ্তি, স্বপ্ন, ততদিন যক্ষা, ক্ষয়, রক্তবমি থাকবে। সুতরাং রক্তবমি ভরা পিগদানির অভাব হবে না এই ওয়ার্ডে। সেরকম একটা পিগদানি হাতিয়ে সে জায়গায় নতুনটা রেখে দেবে। সকলের চোখে ধুলো দিয়ে এ কাজ হাসিল করতে হবে তাকে। এ কোনো কঠিন কাজ নয়। এখানে কেউ কারো পিগদানির ওপর নজর রাখে না। নজর রাখলেও ক্ষতি নেই। পুরনোর বদলে সে একটা নতুন পিগদানি দিলে অপবাদ অভিযোগ দূরের কথা, সকলে তারিফ করবে তাকে। তারপর কাছাকাছি কোনো নির্জন অন্ধকার মাঠে দাঁড়িয়ে জীবাণু ভরা সেই পিগদানি 2 হাতে অমৃত কুম্ভের মতো মুখের সামনে তুলে ধরবে সে। খুশি উত্তেজনায় তার শরীরে ছড়িয়ে পড়ল রিরি তাপ। পুলকে শিরশির করছে কণ্ঠনালী। এতদিনের চেষ্টা, সংগ্রাম, সাধনা সফল হতে চলেছে। আর কে পায় তাকে? রাত 8:30 নাগাদ দিগ্বিজয়ীর মতো নিজের গাঁয়ে ঢুকল বৃন্দাবন। বাড়িতে ঢোকার আগে রাস্তা থেকে সে দেখল দাওয়ায় বসে হুঁকো টানছে বৈকুণ্ঠ। পাশে জ্বলছে একটা হ্যারিকেন। ভূষমালা চিমনি মেরমেরে আবছা আলোয় কেমন ধোঁয়াটে দেখাচ্ছে বৈকুণ্ঠকে। 7 দিন আগে কাজ আছে বলে কলকাতায় গিয়েছিল বৈকুণ্ঠ। 7 দিনের জন্যে গিয়ে ফিরল 15 দিন পরে। বৃন্দাবনের 2 দাদা, 2 জন বৌদি, সংসার, ছেলেপুলে নিয়ে এত জেরবার যে 68 বছরের বুড়ো বিপত্নিক মানুষটা কেন কলকাতায় যাচ্ছে, কোথায় থাকবে সেখানে জানার সময় পায়নি। বৃন্দাবনও কোনো প্রশ্ন করেনি বাবাকে। এভাবে বাবাকে ছেড়ে দেওয়ার জন্য গত 15 দিন বিবেক দংশাচ্ছিল বৃন্দাবনকে। দুশ্চিন্তাও হচ্ছিল খুব। বৈকুণ্ঠকে দাওয়ায় বসে হুঁকো টানতে দেখে এখন স্বস্তি পেল বৃন্দাবন। বাবাকে পাশ কাটিয়ে সদর দরজার দিকে সে পা বাড়াতে চাপা গলায় বৈকুণ্ঠ প্রশ্ন করল, কে বেন্দা? বৃন্দাবন দাঁড়াতে গলা আরও নামিয়ে বৈকুণ্ঠ বলল, কলকাতায় গিয়ে একটা হিল্লে করে এলুম তোর। বাবার ধোঁয়াটে মূর্তির দিকে অবাক চোখে তাকিয়ে আছে বৃন্দাবন। যে লোকটা চাকরি করলো না, গলায় দড়ি দিল না, ফলিডল খেলো না, সে কি উপকার করতে পারে বৃন্দাবন ভেবে পাচ্ছে না। বৈকুণ্ঠ বলল, খবরের কাগজে একটা বিজ্ঞাপন দেখে তোদের কাউকে কিছু না বলে কলকাতা চলে গেলুম আমি। বললে হয়তো আটকে রাখতিস তোরা, তো যে কাজে গেলুম হয়ে গেল। তোর চাকরির করারে এক বড় লোকের জন্যে একটা কিডনি দিয়ে এলুম। কি যত্ন আত্তি করলে তারা। 12 দিনে চাঙ্গা হয়ে গেলুম। তারপর আরও 3 দিন রেখে দিল তারা। হাসপাতাল থেকে নিয়ে আসা খুশির তাপ বৃন্দাবনকে ঘিরে এক অগ্নিবলয় তৈরি করছে। আগুনে পুড়ে যাচ্ছে তার শরীর। ফিসফিস করে বৈকুণ্ঠ বলল, তুই চাকরিতে ঢোকার আগে খবরটা যেন চাউর না হয়, তোর দাদা বৌদিরাও যেন জানতে না পারে। কিছু বলতে গিয়ে বৃন্দাবন বলতে চাইল,
বাবা, আমার অপরাধ ক্ষমা করো, যা করে ফেলেছি আর হবে না। বোড়াল হাসপাতালের ছায়া মাড়াবো না কোনো দিন। কিন্তু একটা কথা সরল না তার মুখে। থেলো হুঁকোর ধোঁয়া ছেড়ে বৈকুণ্ঠ বলল, নগেন জানার মেয়ে পঞ্চি, মানে ওই পাঞ্চালির বেয়ে। নগেন এসে নেমন্তন্ন করে গেল আমাদের। পঞ্চাননের ছেলে তোর বন্ধু শক্তিপদর সঙ্গে বিয়ে হচ্ছে পঞ্চির। বাবার সব কথা কানে ঢুকছে না বৃন্দাবনের। শরীরে তাপ, গলায় খুসখুস, মোচড় মারছে পাকস্থলী। চারপাশে ঘন অন্ধকারে জ্বলছে মুঠো মুঠো জোনাকি, ঝিঝি ডাকছে। ম্লান আলোয় বৈকুণ্ঠ যেন এক ভুতুড়ে মূর্তি, একটার পর একটা আজগুবি গল্প শোনাচ্ছে। হঠাৎ হুড় হুড় দমকা বমিতে দাওয়ার সামনে গোবর্ণী কোনো মাটি ভাসিয়ে দিল বৃন্দাবন। একবার, দুবার, তিনবার। বৃন্দাবনের বুক ফাটা বমির প্রবাহ থামছে না। দাওয়ার কিনারে হ্যারিকেন এনে ফ্যাকাশে আলোয় লাল হয়ে ওঠা জমিটা দেখে বৈকুণ্ঠ ডুকরে উঠল। এ তুই কি রোগ বাঁধালি রে বেন্দা! বৃন্দাবনের দাঁড়াবার ক্ষমতা নেই, থরথর করে কাঁপছে সে। আকাশের দিকে হাঁ করে এক মুঠো বাতাস বুকে টেনে দাওয়ায় লুটিয়ে পড়ার মুহূর্তে বৃন্দাবন বলল, বেঁচে থাকাটাই রোগ, রাজরোগ। নিরোগ মানুষকে এ সংসার যে বাঁচতে দেয় না বাবা।